الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অতিথিবৃন্দ এবং আমার প্রাণের অভিভাবক এবং আজিজ তলাবা, সবাইকে অসংখ্য অগণিত শুকরিয়া অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যা আপনারা অনেক সময় ধরে ধৈর্যের সাথে বসে আছেন, সকাল থেকে পর্যন্ত খাওয়া দাওয়া করেন নাই। আসলে আলোচনা যা করার বলার হয়ে গেছে। আজকের আলোচনার মূল বিষয় ছিল বাচ্চাদের কোরআন শরীফ ধরানো। এটা আপনারা খুশি না বেজার? তা আসলে আলোচনা করার মতন কিছু নাই। গোস্ত ভাত বিরিয়ানি খাওয়ার পরে কেউ যদি বলে যে একটু দই ছিঁড়ে খান, ওই কিন্তু ভালো লাগে না। আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের শুরু থেকে এ পর্যন্ত যারাই যা করছেন প্রত্যেকটা আমি মনে করি দামি কথাই বলছেন, আর বলার কিছু নেই। তারপরও আমি দুইটা একটা কথা বলবো যে অভিভাবকরা আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে নির্দিষ্ট টাইমের ভিতর মাদ্রাসায় পাঠাবেন এবং মাদ্রাসার যে নিয়ম কানুন গুলো অবশ্যই ফলো করবেন। আর না হলে কিন্তু আমরা আগাইতে পারবো না। এ বিষয়ের প্রতি আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন। আর একটা হলো, ছুটি ছাটা নেওয়ার ক্ষেত্রে কোনো ছুটি ছাটা নিবেনই না। ছুটি ছাটা নিতে হলে অবশ্যই দরখাস্তের মাধ্যমে ছুটি নিতে হবে। কোন ছাত্র যদি ছুটি ছাড়া ফোনেও ছুটি গ্রহণযোগ্য নয়। ছাত্র এবং শিক্ষকদেরকে বলতেছি, ফোন দিয়ে যে হুজুর আমার ছুটি লাগবে, আমার ছেলে অসুস্থ, এই ছুটি গ্রহণযোগ্য নয়। যদি এরকম হয় তাহলে তার জরিমানা দিতে হবে। কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে, উন্নতির স্বার্থে, ভালো করার জন্য আমাদের এই সকল নিয়ম কানুন করতে হবে। আর নাহলে আমরা প্রতিষ্ঠান আগাইতে পারবো না। এখন আমাদের ছাত্র কম, বাচ্চা ছোট ছোট, নতুন মাদ্রাসা, এখন এরকম না। আমার উস্তাদ বলতেন যে কেউ যদি সাগরে সাঁতার কাটার যোগ্যতা রাখে, সে সাহস রাখে, তাহলে সে নদীতে খাল বিলে নিশ্চিন্তে সাঁতার কাটতে পারবে। আর যদি কেউ বলে খাল, এই যে আমাদের মাদ্রাসার সামনে যে খাল, এইটাই সাঁতার কাটতে যদি কেউ একটু হিমশিম খায় দেয়, তাহলে কিন্তু সে পানিতে নামতেই পারবে। আর আমি সাঁতারে জানি না, তো পানিতে নামবো কি? এই জন্য আমরা ছোট মাদ্রাসা বা আমাদের নতুন মাদ্রাসা হলো আমাদের চিন্তা চেতনা, আমাদের প্ল্যান বড় মাদ্রাসা। আমরা অনেক বড় প্ল্যান, চিন্তা চেতনা নিয়ে থাকি, গভীরে রাখি, যাতে করে আমরা বড় পৌঁছতে পারি। আর আমরা ওইভাবে চেষ্টা করতেছি। হাদিসে আসে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমরা চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ তাআলার কাছ থেকে ফল পাবো। আর একটা কথা হলো যে যারা দায়িত্বশীল আছে, আমরা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, অভিভাবকরাও খেয়াল রাখবো। আপনারা খোঁজ খবর নেবেন এবং আপনাদের কাছে যদি কোনো সুন্দর পরামর্শ থেকে থাকে এগুলো আপনারা বলবেন। আর কোনো অভিভাবক অভিযোগ পরামর্শ থাকলে এটা সরাসরি আমার কাছে বলবেন যে হুজুর এই না ভাই, কিন্তু এইটা নিয়ে ওই বাহিরে ইহানুয়ানের দোকানে আলোচনা করবেন। এটা গীবত হবে, গুনাহ হবে, খুবই খারাপ, নিন্দনীয় অপরাধ, এটা খুবই খারাপ। ওই যে আমাদের সেক্রেটারি সাহেব একটা কথা বলছেন, আমরা খালি মানুষের ভুল ধরি। মুসলিম শরীফের হাদিস নাম শুনছেন না? ওই মুসলিম শরীফের ভিতরে মুকাদ্দামা কায়েম করছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি। অন্য কোন সিয়াসিদার হাদিস মুসান্নিফিনরা মুকাদ্দামা কায়েম করেন নাই। মুকাদ্দামা মানে ভূমিকা। তো উনি মুকাদ্দামার ভিতরে দুটো শব্দ আসছে, তারগিব, তারহিব। আমাদের সমাজে তারগিব জিনিসটা নাই, তারহিব জিনিসটা আছে। তারগিব মানে উৎসাহ দেওয়া, আর তারহিব মানে হলো ভীতি প্রদর্শন করা। আমরা মানুষকে উৎসাহ দিতে জানি না। যে একটা জিনিস করছে, ঠিক আছে, 100% হয় না, 60% হয়েছে, 50% হয়েছে, যা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর একটু হইলে সুন্দর হয়েছে না, তার ঠিক আছে, কি করছে, কি গাইছে, আমাদের ঘরে আমাদের ভিতরে এই জিনিসটাই বেশি। এরকম না হয়, আমরা হীন মনতার জন্য আমাদের ভিতরে না থাকে। এজন্য এইসব বিষয় আমরা খেয়াল রাখবো। বাচ্চাদের চক, সিলেট ইত্যাদি যে আসবাবপত্র, প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে মাদ্রাসায় পৌঁছে দিব। আর একটা হলো যে বছর শুরু হয়েছে, সবকিছুরই যাদের বাচ্চারা বোর্ডিং এ খায়, দেখেন আগে 100-200 টাকা কিন্তু বাজারে ব্যাগ ভরে যেত, এখন কিন্তু হয় না। আপনার বাচ্চারা যদি আপনি বাসায় রাখেও খাওয়ান, 3 বেলা আপনার বাসায় বাচ্চা বাসায় খায়, 50 টাকা করেও যদি তার পিছনে খরচ হয় 3 বেলা, তারপরেও কিন্তু তার পিছনে 1500 টাকা খরচ আছে। মাসে 1500 টাকা খাওয়ান খরচ আছে, আর হাত খরচ সেই তো আছেই।
তা আপনারা মাদ্রাসা আসলে আমাদের যিনি বাজার করেন সভাপতি সব নাই, উনি বাজার করার ক্ষেত্রে মোটেও কার্পণ্য করেন না, টাকা না থাকলে ওনার পকেটের টাকা দিয়ে বাজার করেন। আলহামদুলিল্লাহ উনি ভালো খাওয়ানোর চেষ্টা করেন। আমাদের কমিটিও আলহামদুলিল্লাহ এখানে অতিথিবৃন্দ আছেন, এই যে জনাব মনির হোসেন ব্যাপারে, উনি আলহামদুলিল্লাহ বাহির থেকে যথেষ্ট সহযোগিতা করেন। এই যে অত্র প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন, এই যে ইমদাদুল সাহেব, ইমদাদ খান, এরাও আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি যথেষ্ট খেয়াল রাখেন। খালি খেয়াল রাখলে তো হবে না, আপনাদেরও সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা ছাড়া কিন্তু প্রতিষ্ঠান চলবে না, এর জন্য সবার সহযোগিতা করতে হবে। অনেক গার্জিয়ান বলছেন যে হুজুর একটু গাড়ির ব্যবস্থা করলে ভালো হয়। তা ঠিক আছে, এটাও আমরা ইনশাল্লাহ মাথায় রাখছি, সামনে যদি আমরা ওরকম ইয়ে হয় ইনশাল্লাহ এটাও আমরা দেখবো। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন দোয়া হবে, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি এই গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে, এটা মনে করেন যে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আমাদের মাদ্রাসায় কিন্তু একটা মোবাইল থাকবে, আমাদের অফিসে একটা মোবাইল থাকবে। আপনারা কোনো হুজুরের সাথে পার্সোনাল কোনো আলাপ করতে পারবেন, এটা আমি করতে দেবো না, এটা আমাদের চাকরিতে রায় না। একটা মোবাইল থাকবে, এই মোবাইলে আপনার কোনো অভিযোগ থাকলে সেখানে বলবেন, অথবা সভাপতি সেক্রেটারির মোবাইল নাম্বার থাকবে টানানো, সেখানে আপনারা অভিযোগ করবেন। কিন্তু প্রত্যেক হুজুরের সাথে মানে গার্জিয়ানদের সম্পর্ক করতে দেওয়া হবে না, এটা হলো মেন কথা আমার। দ্বিতীয় কথা হলো, আমরা কেউ কোনো ছাত্র বাসায় নিয়ে পড়াইতে পারবে না, না এটা বলা ভালো দরকার নেই। বাসায় নিয়ে কোনো হুজুরে আপনাদেরকে ছাত্রতে পড়াবো না। আপনারা যদি পড়াইতে চান, আমরা এখানে একটা কোচিং খোলার ব্যবস্থা করবো। আপনারা আসরের পরে আপনার সন্তানদের এখানে পড়াইতে পারবেন, হুজুরা এখানে বসে আলাদাভাবে পড়াবে। তাদের যদি বেতন দিয়ে আপনারা পড়াইতেন সেটা পড়াবেন, কিন্তু হুজুরা যে বাসায় যে পড়াবে এটা যদি দৃষ্টিগত হয়, এটা মাদ্রাসার জন্য ক্ষতি হয়। এই জন্য আমার দুইজন হুজুর পরিবর্তন করতে হয়েছে, এগুলো আমি আপনাদের খুলে বলবো না। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কমিটি বসে যেন আমরা এই কাজগুলো করবো। এটা আপনাদেরকে বাইরে চলতে হবে, মাদ্রাসার নিয়ম করে বাইরে চলতে হবে, মাদ্রাসার শৃঙ্খলার স্বার্থে, মাদ্রাসার উন্নতির স্বার্থে আর কি। এই জন্য ধন্যবাদ আপনাদের। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা